ডিবেটটা সম্পূর্ণ একটা ফালতু ডিবেট যে মেন অ্যান্ড ওমেন আর ইকুয়াল না। মানে নারী এবং পুরুষ ফিজিওলজিক্যালি দে আর ডিফারেন্স। আপনি 50 কেজি তুলতে পারলেও আমার ওই আপনি 23 বছর বয়সে যে রেসপন্সিবিলিটি নিতে পারবেন ওই 23 বছর বয়সে ওই রেসপন্সিবিলিটি নিতে পারবো না। হ্যাঁ, সমান অধিকারের কথা কোথায় আসে? আপনার আমার সমান মানে কি বলবো সুযোগ যেটা, যদি আপনি একটা কোম্পানির সিইও হইতে পারেন আমিও হতে পারি, আপনি যদি একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি, আপনি যদি একটা সংগ্রাম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারেন সেটা আমিও রাখতে পারি। কিন্তু নারী ও পুরুষ সমান আমি এটা কখনোই বলি না। মেন অ্যান্ড ওয়েমেন আর দে আর ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। আর এইখানে কোনো ডিবেট নাই আসলে, এখানে যেগুলো করে সেগুলো আমি বলবো একদম মূর্খতা। আচ্ছা, এখানে ইসলাম কি বলে? দেখেন, ইসলাম যেটা বলে আমরা আসলে ম্যাক্সিমাম সময় মানি না। ইসলাম আমাকে এখানে এসে আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়াটাও খুব বেশি যে অ্যাপ্রিসিয়েট করে তা না। আমার জন্য মনে করেন জাহান্নামের দরজা অলরেডি খোলা। তো ইসলাম যেটা বলে, ইসলাম যেভাবে বলছে আসলে আমরা সেইভাবে আসলে চলতে পারি না। আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য হোক বা আমাদের এই মানে যুগের পরিবর্তনের সাথে, যেটা বলতে পারেন যে যুগের পরিবর্তনের সাথে যেটা হয় এই জন্য আমরা হয়তো ওইভাবে চলতে পারি না। তবে এখানে আসলে ইসলামের কোনো কথা আমি আসলে বলবো না, কারণ আমার জ্ঞান কম হইতে পারে। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের যে জননির্বাচন হলো, সরকার পালিয়ে গেল, বর্তমানে কোন দল বা কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে বাংলাদেশের অবস্থা ভালো হবে, আপনারা ভালোভাবে চলতে পারবেন, আমরা ভালোভাবে চলতে পারবো, তা আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় এইটা মানে অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি বিপ্লবী সরকার হইতো সেই ক্ষেত্রে আমি হয়তো বা কিছু বলতে পারতাম। কারণ ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় যে সব বিষের মানে সব সাপের বিষ একই। যেই দলই আসবে সেই, এটা আসলে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দল বা যা কি যে ছাত্র দলের পোলাপান ঝামেলা করে, চাঁদাবাজি করতে, মানে দিজ আর সেম। ওই যে বললাম যে সব সাপের বিষ একই। আসলে যারা আসবে ক্ষমতায়, যারা চেয়ারে বসবে তাদেরই রং পাল্টাবে, তারাই আসলে সেই মানে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে। তবে হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি বিপ্লবী সরকার গঠন করে তো তাইলে আমরা একটা যে না যারা মানে এই রাজপথে ছিল এই বা প্রধান উপদেষ্টা বাদে আমাদের যারা হয়েছে তাদেরকে আসলে আমি জুলাই অভ্যুত্থানে তাদের কোনো অবদান আমি দেখি নাই। অথচ তারা কোন দৈব ইশারায় এসেছে মানে উপদেষ্টা হয়ে গেছে এবং মন্ত্রী, এটা জানি না। তো আমার কাছে মনে হয় এই আসলে চাওয়া পাওয়া চাহিদার কিছুই নাই। বাট আমার কাছে মনে হয় যে এটা না হয় যদি বিপ্লবী সরকার হইতো সেই ক্ষেত্রে, এবং আমি বিপ্লবী সরকারই চাই।